এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারবে শ্রমিক ও সাধারণ মানুষ। দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের বাইরে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি দুর্গাপুর কোর কমিটির পক্ষ থেকে সেই হোয়াটসঅ্যাপ নম্বর লেখা বোর্ড টাঙানো হলো। উপস্থিত ছিলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও কোর কমিটির সদস্য শ্রমিক বৃন্দরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আজ থেকে শুরু করা হলো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে সরাসরি যে কোনো দুর্নীতি বিষয়ক বিষয় থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ জানাতে পারবেন শ্রমিকরা। প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানা, তারপর মিশ্র ইস্পাত কারখানা, এছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় লাগানো হবে এই বোর্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। ঘোষিত ছিল যেদিন আমরা মাননীয় প্রদীপ মজুমদার এবং কীর্তি আজাদ তারাও ছিলেন, যেদিন আমরা ডিএসপি এবং এএসপি ইডির সঙ্গে দেখা করি, সেদিনই আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের জানিয়েছিলাম যে গত শনিবার আমরা এটা করব, কিন্তু যেহেতু কীর্তি আজাদ তিনি সেদিন অ্যাভেলেবেল ছিলেন না, আজকে আছেন, তিনি একটা মিটিংয়ে আছেন। এই যে হেল্পলাইনের কথা আমরা ঘোষণা করেছিলাম, এটা সমস্ত কারখানায় এবং রেসিডেন্সিয়াল এরিয়ায়, আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন লেখা আছে শ্রমিক বন্ধুরা ও দুর্গাপুরের নাগরিকরা। তো আমরা চাই ইতিমধ্যেই এই হেল্পলাইনে আমরা বহু অভিযোগ, সেই অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং এটা সমগ্র দুর্গাপুর জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ আছে তাকে অক্ষুণ্ণ রাখবার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এই হেল্পলাইন নম্বর যারা গোলমাল করার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এটা শুধুমাত্র শ্রমিকদের জন্য নয়, দুর্গাপুরের সাধারণ নাগরিক তারাও আমাদের এই হেল্পলাইনে তাদের কোনো অভিযোগ থাকলে তা নথিভুক্ত করতে পারেন। আমরা এটা আগেই ঘোষণা করেছিলাম, গত শনিবার ডিজাইনটাও প্রকাশ করেছিলাম যখন মিটিং করতে এসেছিলাম। আজকে এখানে প্রদীপ মজুমদার আছেন, আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মন্ত্রী। আমরা এখন ডিএসপির এখানে রয়েছি, এরপর এএসপিতে যাব, তারপরে ডিএমসি সিটি সেন্টারে, সেখানে আমরা হোপফুলি কীর্তি আজাদের মিটিং শেষ হয়ে যাবে, তিনি ওখানে থাকবেন। আমরা জেলা সভাপতিকেও বলেছি আসবার জন্যে। এবং এটা আমাদের কোর কমিটি, আজকে তো এটা একটা আনুষ্ঠানিকভাবে লাগানো শুরু হলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে গোটা দুর্গাপুর, আপনারা জানেন নতুন করে কমিটি ঘোষণা হয়েছে, পশ্চিম বর্ধমান জেলাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একদিকে আসানসোল মহকুমা রয়েছে, একদিকে দুর্গাপুর সাব ডিভিশন রয়েছে। দুর্গাপুর সাব ডিভিশনের নেতৃত্বে এই কোর কমিটির মেম্বারদের নাম আবার পাবলিকলি পার্টির পেজে প্রকাশিত। তো দুর্গাপুর জুড়ে দুর্গাপুর মহকুমা জুড়ে এই হেল্পলাইন এই যে আমাদের যে ব্যানার হোর্ডিং, এই হোর্ডিংটা লাগাবার কাজ একটা আমাদের অন্যতম কর্মসূচি। আমাদের কোর কমিটির যারা নেতৃত্ব আছেন আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত গোটা দুর্গাপুর জুড়ে এই হেল্পলাইন লাগানোর কাজ এটা সম্পন্ন হবে।